আজীবন রাষ্ট্রপতি প্রস্তাব। নভেম্বর মাসের মাঝামাঝির দিকে একদিন সন্ধ্যায় বঙ্গবন্ধু তাঁর স্বজনকক্ষের সামনের লবিতে বসে টেলিভিশনের অনুষ্ঠান দেখছিলেন। শাশুড়ি, হাসিনা ও আমি সেখানে উপস্থিত ছিলাম। এক পর্যায়ে যুবলীগ ও আওয়ামী লীগের কয়েকজন মধ্যবয়সী ও তরুণ নেতা সেখানে উপস্থিত হন। বঙ্গবন্ধুর সঙ্গে এটাসেটা বিষয়ে কথাবার্তা বলার এক পর্যায়ে তাঁদের একজন তাঁকে বলেন, লিডার, আপনি জাতির জনক হয়েও প্রধানমন্ত্রী থাকবেন আর রাষ্ট্রীয় সর্বোচ্চ পদমর্যাদায় আর এক ব্যক্তি রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত থাকবেন, এটা বেমানান ও দৃষ্টিকটু বলে মনে হয়। সুতরাং আমরা সবিনয়ে আপনার কাছে আবেদন জানাই যে দেশের সংসদীয় ব্যবস্থার পরিবর্তন করে তদস্থলে রাষ্ট্রপতির শাসন পদ্ধতি প্রবর্তনপূর্বক আপনি দেশে রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হন। উপস্থিত অপরাপর নেতারা সমবেতভাবে উক্ত প্রস্তাবের প্রতি জোর সমর্থন ব্যক্ত করেন। আচ্ছা, ভেবে দেখব, এই বলে বঙ্গবন্ধু তাদের বিদায় দেন। এর সপ্তাহখানেক পর যুবলীগ ও আওয়ামী লীগের সেই একই নেতারা বঙ্গবন্ধুর কাছে প্রস্তাব করেন, লিডার, আপনাকে শুধু রাষ্ট্রপতি হলেই চলবে না, পরবর্তীতে সংসদে আমরা আপনাকে আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিতে চাইব। এই প্রস্তাবের জবাবে বঙ্গবন্ধু বলেন, রাষ্ট্রীয় কোনো পদে কাউকে আজীবনের জন্য নির্বাচিত করা গণতান্ত্রিক বিধিবিধান ও রীতিনীতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ। সুতরাং এটি করা চলবে না। এর দিন পাঁচেক পরের ঘটনা। একদিন সন্ধ্যায় আওয়ামী লীগ ও শ্রমিক লীগের অপর কয়েকজন মধ্যবয়সী ও তরুণ নেতা বঙ্গবন্ধুকে বলেন, লিডার, আপনি এমন এক ব্যক্তি যে আপনি জনগণকে যদি ডান দিকে যেতে আহ্বান জানান তাঁরা তাই করবেন, আর যদি তাঁদেরকে বাম দিকে যেতে বলেন তাঁরা তাও করবেন। আপনার প্রতি জনগণের রয়েছে অপরিসীম বিশ্বাস ও আস্থা। বঙ্গবন্ধু তাঁদের কথা গভীর মনোযোগের সঙ্গে শুনলেন বটে, কিন্তু তার জবাবে কোন কিছুই বললেন না। তথ্যসূত্র: বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ। লেখক এম.এ. ওয়াজেদ মিয়া। পৃষ্ঠা নং ১৯৭। বই পড়ুন, ইতিহাস জানুন, নিজের বিবেক জাগ্রত করুন।